আছে? আমি মোট সর্বশেষ সাতটা প্রকার আইটেম চাষ করি। 7 প্রকারের ফুল আপনি। আর এই ফুলগুলো আপনি কোথায় ডেলিভারি দেন? এটা আগারগাঁও ঢাকা। স্টার ফুলে এই বছর মোটামুটি ভালো লাভ হচ্ছে। কাকা ফুলের বাগান কত দূর? ওই সামনে না? আচ্ছা আচ্ছা, কাকা বলছিল আরেকটু সামনে আগালে আমরা ফুলের বাগান পাবো। দেখা যাক সামনে দেখা যায় কিনা, আর কত দূর যেতে হয়। আমরা চিপা চাপা দিয়ে অনেক দূরে চলে এসেছি। অবশেষে দেখা যাচ্ছে একটু একটু করে আশেপাশে অনেক মানুষজন আসিতেছে। এবং ভাই আপনার ফুলের বাগান নাই? আপনি ফুল বোনেন নাই? হ্যাঁ, আপনি কি রকম করতেছেন? আচ্ছা আচ্ছা, ওই যে অবশেষে দেখা যাচ্ছে কত মানুষ চলে এসেছে ফুলের বাগানে। কত সুন্দর ফুল, মানিকগঞ্জে বিখ্যাত সেই ফুলের বাগান, যেখানে দূর দূরান্ত থেকে অফুরন্ত মানুষ ছুটে এসেছে এই ফুলের বাগানে ফুল দেখার জন্য। আপনারাও অবশ্যই আসবেন আশা করি। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি সেই ভাইরাল ফুলের বাগান মানিকগঞ্জে, যেখানে মানিকগঞ্জ জেলা থেকে শুরু করে সাভার, নবীনগর এবং কি হেমায়তপুর, ঢাকা থেকেও ছুটে আসিতেছে এখানে এই ফুলের বাগান দেখার জন্য এবং ছবি তোলার জন্য এবং ভ্রমণ করার জন্য এবং কি এই ফুলের বাগানে ফুলের সৌন্দর্য আহরণ করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে পর্যায়ক্রমে আসিতেছে। এই যে দেখেন, এটাও কিন্তু এক ধরনের ফুল। কত সুন্দর, এই যে কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দরভাবে ধরে আছে ফুলগুলো। এই দেখেন কত সুন্দরভাবে ধরে আছে ফুলগুলো। কত সুন্দরভাবে ধরে আছে, বেগুনি, গোলাপি, নানা রঙের ফুল, কত সুন্দর ফুল। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি সিঙ্গার বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে নীলটেক বাজার, এরপর লক্ষ্মীপুর ক্রস করে সামনে গেলেই বেগুনটরি কানাইনগর গ্রাম, যে গ্রামে ফুলের রাজ্য, সিঙ্গারে ফুলের রাজ্য বলা হয়ে থাকে। চন্দ্রমল্লিকা চাষ করতে বিঘা প্রতি 1 লক্ষ টাকা খরচ হতে পারে। প্রতি বিঘা 3 থেকে 4 লক্ষ টাকা বিক্রি করা যেতে পারে। এই চন্দ্রমল্লিকা ফুল সিঙ্গার থেকে সরাসরি ঢাকা আগারগাঁও 2 থেকে 3 দিন সপ্তাহ পৌঁছানো হয়ে থাকে। সিঙ্গারের প্রতিটা ফুল চাহিদা সম্পন্ন হওয়ায় ঢাকা আগারগাঁওর বড় বড় ব্যবসায়ী এখান থেকে ফুল বাজারজাত করে থাকে। যাতায়াত ব্যবস্থা সহজলভ্য হওয়ায় ঢাকা থেকে আধা ঘন্টায় এই সিঙ্গার এসে বাজারজাত করতে পারে এই ঢাকার বড় বড় ব্যবসায়ীরা। তাছাড়া মানিকগঞ্জ জেলা প্রতিটা ফুলের দোকানদার সরাসরি জমিতে এসেই ফুল সংগ্রহ করে থাকে। প্রতি বছর আশ্বিন কার্তিক মাসে রোপণ করা হয় এই চন্দ্রমল্লিকা ফুল। পাশাপাশি আশ্বিন কার্তিক ছাড়াও প্রতি বছর আষাঢ় শ্রাবণ মাসেও রোপণ করা যায় এই চন্দ্রমল্লিকা ফুল। বছরে 2 বার চাষ করে থাকে এখানকার এই চাষি। শীতকালীন মৌসুমী ফুলের মধ্যে এই চন্দ্রমল্লিকা তার রূপে এবং সৌন্দর্যে গোলাপের মতোই সৌন্দর্য। খ্রিস্ট মাসে এই ফুল ফোটে বলে এই ফুলকে ক্রিসেন্তি মাস বলা হয়ে থাকে। জাপান এবং চীন দেশেই এই চন্দ্রমল্লিকা আদি জন্মস্থান। এই চন্দ্রমল্লিকা ফুল নানা বর্ণের এবং নানা রঙের হয়ে থাকে। দেখতে অসাধারণ সুন্দর হওয়ায় যে কোনো অনুষ্ঠানে এই চন্দ্রমল্লিকা ফুল সাজানো হয়ে থাকে।
হচ্ছে সেই স্টার ফুল। দেখেন কতগুলো কালার এখানে। স্টার ফুল এই একটা কালার, নিচে যে আরেকটি কালার, এবং এটা হচ্ছে বেগুনি। এটা হচ্ছে সর্বোচ্চ গৃহস্থ বর্তমানে লাভবান, এই সেই স্টার ফুল। বুঝছেন? এটা কত বছর ধরে এই ফুলগুলো আপনারা চাষ করতেছেন? আমি এটা 26 বছর হয়ে গেছে। 26 বছর ধরে। কিন্তু আমি এক একটা সময় এক একটা ফুল চেঞ্জ করি। যেমন আপনি এর আগে আমার 10 বিঘা ওই জারবারা বাগান ছিল। জারবারা 10 বিঘা, ঠিক আছে, ওটা শেষ দিয়েছি। তারপর আমি 9 বছর করছি গোলাপ বাগান। আচ্ছা। বুঝতে পারছেন? 9 বছর পর তারপর এনডিএ থেকে আজ গত 7 থেকে 8 বছর আগে আমি এই চারাটা, এই চন্দ্রমল্লিকার চারাটা 7 থেকে 8 বছর আগে আপনি একবারই আনছেন? না না, না, প্রত্যেক প্রতি বছর আনতে হয়? প্রত্যেক বছর আনতাম, প্রতি বছরই? প্রত্যেক বছর আনতাম। আচ্ছা, এখন এই মুহূর্তে কত প্রজাতি আপনার ফুল এখানে আছে? আমি মোট সর্বশেষ 7টা প্রকার আইটেম চাষ করি। 7 প্রকারের ফুল আপনি। আর এই ফুলগুলো আপনি কোথায় ডেলিভারি দেখতে? এটা আগারগাঁও, ঢাকা। আর ডাইরেক্ট আগারগাঁও প্রতি বছরই? প্রত্যেক বছর। আর ফুলে বর্তমানে আপনি লাভবান হিসেবে কেমন দেখছেন? লাভ কেমন হচ্ছে? এটা শুকরিয়া, আল্লাহ যে হালে রাখছে হাজার আলহামদুলিল্লাহ। এবার ফুলের মার্কেট কেমন? এই বছর আপনি 14ই ভ্যালেন্টাইনের সবচেয়ে ভালো একটা দিন যায়, সেই দিনটা অনেক খারাপ গেছে। আপনি যেহেতু আমরা ইসলাম মুসলমান রাষ্ট্র, সেই অনুযায়ী সব বরাত পিছিয়ে গেছে, বুঝছেন? সব বরাতের জন্য? সব বরাতের জন্য। এবং আবার আপনার মনে করেন সপ্তাহে যে একটা ছুটির শুক্রবার থাকে, শুক্রবারে মনে করেন অফিস আদালত খোলা থাকে না, এর জন্য আমাদের ব্যবসাটা এবছর মন্দা গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে এই শুধু একটা কারণে আপনি দেখতেছেন? এই বছর আমাদের ব্যবসাটা সবচেয়ে বেশি বন্ধ গেছে। আমার বয়সে লাইভে যত দিন ধরে ব্যবসা করি, এরকম বাজার কখনো হয়নি, এই বছর হয়েছে। আচ্ছা, এই যে দূর দূরান্ত থেকে মানুষ এই যে ঘুরতে আসে এখানে, এইটা কি আপনার কোনো ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ক্ষতি হয় না ভাই, প্রচন্ড ক্ষতি হয়। এটা তো আপনি নিজে চাক্ষুষ প্রমাণ দেখলেন, বুঝছেন? আমি তো মানুষকে, বুঝছেন, বিনোদনের জন্য আপনি এটা আটকাই নেই। হ্যাঁ, আটকাইলে তো আর কেউ ঢুকতে পারবো না, বুঝছেন? ওইগুলো সবগুলো বাগানে আটকানো, কারো ঢোকার ক্ষমতা নেই, সব গেট করা। এই 7 থেকে 8 প্রজাতি সিজনালি ফুল দেখে আমি ধরি, কিন্তু আগামীতে নিশ্চিত এটা আমি আর এইভাবে নিয়ন্ত্রণ এইভাবে রাখবেন না? এইভাবে রাখবো না। আচ্ছা, 7 থেকে 8 প্রজাতির যে আপনি ফুল এখানে রোপণ করছেন, তার মধ্যে আপনি কোন ফুলটা আপনি বেশি লাভবান দেখছেন? আপনার ওই পাশে যে সাদার ওই পাশে একটা ফুল আছে, আপনার নাম কি? স্টার ফুল। স্টার ফুল? স্টার ফুল লাভ একটু বেশি হচ্ছে? স্টার ফুল এই বছর মোটামুটি ভালো লাভ হচ্ছে। এই যে ভাইয়াটা, যে কৃষক ভাইয়াটা এই ফুলের বাগানটা করছে, তার কাছ থেকে আমি ফুল সম্পর্কে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। আপনি এত সুন্দর একটা ফুলের বাগান করছেন, এই ফুলটার নাম কি ভাইয়া? এটা হলো আপনি ক্যারন্টোলা, আপনার হাতে যেটা, এটা ক্যারন্টোলা, আর পাশে যেটা দাঁড়ায় আছেন এটা হলো চন্দ্রমল্লিকা। আসলে কি আপনাকে আমি যে কি বলে ধন্যবাদ জানাবো, এই ভাষা আমার জানা নেই। মানে আমার এত ভালো লাগতেছে। আমি এবং আমরা সবাই আপনার জন্য দোয়া করি, আপনি যেন এই বাগান থেকে আপনার আসলে সাফল্যতা অর্জন করতে পারেন। এবং সবাই অবশ্যই আসতেছে, আপনার পাশাপাশি একটু ক্ষতিও হয়, কিন্তু ক্ষতি হলেও দেখেন মানুষ যে আনন্দটা উপভোগ করতেছে আপনার বাগানের মাধ্যমে, এটা আপনি কোটি টাকা দিয়েও কিন্তু কাউকে দিতে পারতেন না। সমস্যা হলে কি ভাই, মানুষ আসবে বিনোদনের জায়গাটা ঠিক আছে, কিন্তু নিয়ন্ত্রণ যে একটা জিনিস, তা মানুষের ভিতরে নেই, মানুষের ভিতরে বুঝ নেই, বুঝতে পারছেন? এই আমি 26-27 বছর ধরে বাগান করি, এত বিরক্ত কখনো করে নাই, এই বহুত আমি এই বছর করি। আমি দর্শক বা ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়া কিন্তু আসলে এটা ভাইয়ের কিন্তু পেশা। তো আমরা অতি উৎসাহিত হয়ে যেন ভাইয়ার ক্ষতি হয় এমন কিছু না করি। আমার সবাইকে আশা দাওয়াত রইল। বয়সের থেকে আমি এই ফুলের সাথে জড়িত, তখন আমার বয়স 14। ধন্যবাদ ভাইয়া, আপনি যে এত সুন্দর একটা সেবা দিতেছেন, আপনাকে অনেক ধন্যবাদ।
এটা হচ্ছে চন্দ্রমল্লিকার সাদা অংশ, কত সুন্দর। এটা হচ্ছে ক্যালেন্ডালা, বাংলাদেশের বিখ্যাত এবং সুনামধন্য ফুল ক্যালেন্ডালা, কত সুন্দর দেখেন। এটা হচ্ছে হলুদ, কিন্তু এটা গাঢ় হলুদ, এটা গাঢ় হলুদ, এটা গাঢ় হলুদ। দেখেন এটা হলুদ, এটা হলুদ, দুই পদের। এটা হচ্ছে সম্পূর্ণ ক্যালেন্ডালা ফুল। এটা ভালো করে ভাইরাল করে দিয়ে বুঝছেন, তারপর টিকেটের ব্যবস্থা করে লাগবে। অলরেডি হয়ে গেছে, প্রত্যেকদিন এরকম মানুষ আসতেই। চন্দ্রমল্লিকা, কি ভীষণতায় ফুটে আছো তুমি এই শীত এবং ঘন কুয়াশায়, তবু হেসে ওঠো তোমার অবনীলায়, তোমারই ভালোবাসায়। আপনি বেকার না থেকেও আপনি নিজেও এই চন্দ্রমল্লিকা চাষ করতে পারেন এবং বাংলাদেশে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে, সেই চাহিদা আপনি নিজেও মেটাতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। যে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে সবসময় পাশে থাকবেন। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সকলকে অসংখ্য আবারও ধন্যবাদ।